তো ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝে গেছেন আজকের ভিডিওটা কি নিয়ে। তো হুইলিটা কি? হুইলটা হচ্ছে বাইসাইকেলের সামনের চাকা চেড়ে যেটা যাওয়া হয় ওইটাকে বলা হয় হুইলি। তো আজকে শিখাবো হাউ টু ডু হুইলি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো হুইলি শেখার জন্য আমাদেরকে যেটা আগে ফলো করতে হবে সেটা হচ্ছে আমাদের সাইকেলটা প্রপারলি পারফেক্ট রাখতে হবে। তো কি কি পারফেক্ট রাখবেন ওটা আগে দেখাই দিব, দেন তারপরে আমরা আমাদের মেইন পয়েন্টে যাব। প্রথমত আমাদের সাইকেলের তিনটা জিনিস আমাদেরকে পারফেক্ট রাখতে হবে। সেই তিনটা জিনিস কি? আমাদের এই যে দুটো চাকা আপনার একদম ফ্রি রাখতে হবে। এই যে আমার মতন আমার দুটো একদম ফ্রি আছে। তো চাকা বলতে আপনার সামনেরটা হচ্ছে যদি একটু জামও থাকে ওটা ম্যাটার করে না, বাট পিছেরটা আপনাকে অবশ্যই একদম ইজি রাখতে হবে, না তো আপনার ব্রেকিংয়ের সমস্যা হবে, লং যাইতে পারবেন না। আর তারপর আসি আমরা সিট আমাদের প্রায় এই যে এরকম হাই করে নেবেন, যার যেটা সুবিধা হয় একটু হাই করে নেবেন। আর এটা বলবো একটু ইন্ডো করে নেবেন, মানে সামনের দিকে একটু কাট করে নেবেন, তাহলে আপনাদের হুইলিটা মারতে সুবিধা হবে। অ্যান্ড আমারটা যদিও ইন্ডো করা নাই, কারণ আমার এখন প্রয়োজন পড়ে না, বাট আপনারা এটা অবশ্যই করে নেবেন। বিগিনার হিসাবে এটা করার দরকার আছে। 3 নাম্বার স্টেপ ব্রেক। তো ব্রেক অবশ্যই তো লাগবে হুইলি মারতে হলে, না তো আপনি পিছিয়ে পোল্টি খেয়ে যেতে পারেন। আর ব্রেক আপনার অবশ্যই হার্ড রাখতে হবে। এখন কেউ মেকানিক্যাল ইউজ করতে পারেন বা আবার অয়েলও ইউজ করতে পারেন। আমি অয়েল ব্রেক ইউজ করি, হাইড্রোলিক ব্রেক। সো যাদের এটা মানে বেশি হার্ড হবে আপনারা একটু আপনাদের মন মতন করে নেবেন, যে পরিমাণ আপনাদের ব্রেক দরকার। বাট আমি বলবো যে হার্ড রাখাটাই দরকার, কারণ যদি বাই চান্স পিছিয়ে পড়ে যান এটা অনেক দুর্ঘটনা ঘটে যেতে পারে। এই জন্য সবাই হার্ড রাখার চেষ্টা করবেন। তো এই তিনটা জিনিস আপনাদের যদি পারফেক্ট থাকে তাহলে আপনারা ইজিলি হুইলি শিখে যাবেন। আরেকটা কথা, আপনারা শিখতে যেয়ে অনেকবার পড়ে যান, তো তখনই হাল ছেড়ে দেন, বাট এটা করা যাবে না। আমিও তো পড়েছি, অনেকবারই পড়েছি, আবার উঠেছি, পড়েছি, দেন তারপরে শিখেছি। অবশ্যই প্র্যাকটিস দরকার ছিল অনেক, তো অবশ্যই প্র্যাকটিস করতে হবে, একদিনে শেখা যায় না। আপনারা 1 মাস ট্রাই করবেন, ইনশাল্লাহ আমার চেয়ে তো বেশি লং মারবেন। আমি যদিও অতটা লং পারি না, বাট আমার চেয়ে বেশি মারবেন আপনারা, এটা শিওর থাকেন। সো প্র্যাকটিস করতে হবে। আর আপনারা কত গিয়ার দিয়ে আপনারা হুইলি মারবেন আগে ওইটা দেখে নিই। সামনে রাখবেন হচ্ছে 2-এ, আর পিছে রাখবেন হচ্ছে, পিছেও রাখবেন 2-এ, সামনে রাখবেন 2-এ। অ্যান্ড আমি পিছে 4-এ রাখছি আর সামনে 2। আপনারা পিছে 2 সামনে 2 রাখবেন। আমি একটু হাই করে নিয়েছি, আমার এটা কেমন প্যারা লাগে না, কারণ বিগিনার হিসেবে আপনাদেরকে অবশ্যই প্যাডেলটা লো রাখতে হবে, না তো আপনারা ইজিলি হুইলিটা মারতে পারবেন না। যদি শক্ত থাকে অবশ্যই কষ্ট হবে। তো তাহলে আপনাদেরকে প্যাডেলটা ফ্রি রাখার জন্য পিছে আপনাকে যত কম পারবেন পিছে কম দিয়ে দিবেন। আর স্টান্ট করার সময় অবশ্যই আগে সেফটি মেনটেন করে চলতে হবে। হেলমেট, গ্লোভস, দেন জুতা, এই 3টা আপনাদেরকে মাস্ট পরতে হবে, না তো আপনাদের ক্ষতি হলে পরে আপনারা স্টান্ট আর শিখতে পারবেন না। মানে হাত পা ছিঁড়ে গেলে আপনাদের যেটা হয় আর ট্রাই করেন না। তো অবশ্যই সেফটি আমাদেরকে আগে পরে নিতে হবে। কেউ ফুল ফেসও ইউজ করতে পারেন, কেউ BMX ইউজ করতে পারেন। A few moments later. তো আপনারা যেটা প্রথমে ভুল করে থাকেন, হুইলি হচ্ছে দাঁড়িয়ে থেকে মারেন। স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এভাবে হুইলি মারার একদম নিয়ম না। হুইলি মারতে হবে আপনাকে একদম সিটের মধ্যে প্রপারলি বসে থেকে। হুইলিটা হলো আপনাকে প্যাডে পায়ের প্রেশার দিয়ে আপনাকে হুইলি তুলতে হবে। ফার্স্ট স্টেপ আপনাদেরকে আস্তে করে যেতে হবে, দেন হালকা প্যাডেল প্রেশার দিয়ে এভাবে তুলতে হবে। এটা তোলার নিয়ম হচ্ছে আপনাদের ডান পা, আপনারা যেই পা দিয়ে তুলেন না কেন, বাম বা ডান, যেটাতে আপনাদের সুবিধা হবে, যেটাতে আপনারা প্রেশার পাবেন। তো ডান পা দিয়ে আপনাদের একটা হচ্ছে প্রেশার দিতে হবে। প্যাডেলটা ঠিক এই মাপে রাখবেন রানিং অবস্থায়, আর বেশি রানিং নেবেন না। যদি গিয়ার লো থাকে তাহলে অবশ্যই হালকা রানিং রাখতে হবে। আপনাদেরকে সাসপেনশন একটু ইউজ করতে হবে। সাসপেনশনের হেল্পটা নিলে কি হবে, আপনারা প্রপারলি হাইটটা একটু তোলার জন্য একটু সুবিধা পাবেন। এইভাবে আস্তে করে যাবেন, দেন প্যাডেলটা এই মাপে রাখবেন। এই মাপে রাখার পরে একটা হালকা ঝাঁকি দিয়ে প্রেশার দিবেন। তো আপনাদেরকে এই ব্রেকটা ধরতে হবে, ছাড়তে হবে, ধরতে হবে, ছাড়তে হবে, ধরতে হবে, ছাড়তে হবে, এভাবে করে আপনারা ব্রেকিং কন্ট্রোলটা করবেন। এই ট্র্যাপিংটা অবশ্যই শিখতে হবে। ট্র্যাপিং না শিখলে আপনারা লং যাইতে পারবেন না। তো আপনারা এইভাবে আস্তে আস্তে ট্রাই করতে থাকবেন, যতক্ষণ না হবে ততক্ষণ ট্রাই করতে থাকবেন। প্র্যাকটিস মাস্ট করতে হবে। পড়ে গেলেও আপনাদেরকে আবার এগেন নেভার গিভ আপ, কখনো হার মানা যাবে না।
বারবার ট্রাই করবেন, পড়বেন, উঠবেন, পড়বেন, উঠবেন, পড়বেন, উঠবেন। তো এখন থেকে আমার ইউটিউব চ্যানেলে টিউটোরিয়াল ভিডিও দিব, তো সবাই অ্যাক্টিভ থাকেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড টাটা।